আওয়ামী লীগের মতো কাজ করলে আমরা 15 দিনও টিকব না। আন্দোলনের মুখে 5ই আগস্ট দেশ ছেড়ে পালিয়ে প্রতিবেশী দেশ ভারতে আশ্রয় নিয়েছেন গণতন্ত্রের আবরণ থেকে স্বৈরাচার হয়ে ওঠা শেখ হাসিনা। আগে শেখ হাসিনা পালায় না বলে যে আশ্বাস উচ্চারিত হয়েছিল গর্ব ভরে, 5 আগস্ট 45 মিনিটের সিদ্ধান্তে সবকিছু অহংকারের জোয়ারে ভাসিয়ে দিয়ে তিনি এ দেশ ছেড়ে পালাতে বাধ্য হলেন। গত 15 বছর ধরে মানুষের ভোট দিতে না পারা, বিরোধী নেতা হত্যা, গুম আর মামলায় জেলে পুরে রাখা সব খবর জনসম্মুখে উঠে এসেছে ছাত্র জনতার আন্দোলনে। এদিকে বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য মেজর অবসরপ্রাপ্ত হাফিজ উদ্দিন আহমেদ বলেছেন, আগামী নির্বাচন বিএনপির জন্য অগ্নি পরীক্ষা। নির্বাচন হয়তো জনগণ আপনাদেরকে বিএনপিকে সংখ্যাগরিষ্ঠতা দিতে পারে, কিন্তু আওয়ামী লীগ যা করেছে বিএনপির কর্মীরাও তাই করবে মনে করলে ভুল হবে। খুলনা প্রেস ক্লাব ব্যাংকুট হলে জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল খুলনা মহানগর ও জেলা শাখার উদ্যোগে ৭১-এর মহান মুক্তিযুদ্ধ ও গণতন্ত্র প্রতিষ্ঠায় শহীদ জিয়া শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এ সময় তিনি বলেন, বিএনপির গণতন্ত্রের জন্য লড়াই করেছে, জনগণকে ভোট অধিকার ফিরিয়ে দিতে হবে, বাংলাদেশে কল্যাণ রাষ্ট্রে পরিণত করতে কাজ করতে হবে। প্রতিটি নেতাকর্মীকে শহীদ জিয়ার আদর্শে উদ্বুদ্ধ হয়ে সততা নিষ্ঠার সাথে জনগণের জন্য কাজ করতে হবে। মেজর অবসরপ্রাপ্ত হাফিজ উদ্দিন আহমেদ আরও বলেন, 1971 সালের বাঙালি জাতি প্রমাণ করেছে তারা বীরের জাতি, কিন্তু মুক্তিযুদ্ধের পর ইতিহাস বিকৃত হয়েছে। বাংলাদেশ স্বাধীন হবে আওয়ামী লীগ কখনো চিন্তা করেনি। ৭১-এর 25শে মার্চ পাকিস্তানিরা ভয়াবহ গণহত্যার মাধ্যমে এ দেশকে শেষ করে দিতে চেয়েছিল। এ সময় কোনো রাজনীতিকে পাওয়া যায়নি। তখন চট্টগ্রামে মেজর জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণার মাধ্যমে মানুষ উদ্বুদ্ধ করেছেন। মুক্তিযোদ্ধারা জীবন বাজি রেখে এ দেশের মানুষ স্বাধীনতা এনেছেন। তিনি বলেন, প্রকৃত মুক্তিযোদ্ধারা অন্ধকারে রয়ে গেছেন। 1971 সালের মুক্তিযুদ্ধ ছিল গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য, কিন্তু যুদ্ধের পর শেখ মুজিব যেমন বাকশাল প্রতিষ্ঠায় পায়তারা করেছিলেন, ঠিক তেমনি 2024 সালের গণ অভ্যুত্থানকেও ভিন্নভাবে উপস্থাপন করে মানুষকে বিভ্রান্ত করা হচ্ছে। আমি গর্ব করে বলতে পারি, বিএনপিও আমাদের হাজারো নেতাকর্মীরা ৭১-এর মতো 2024 সালেও বুক পেতে দিয়েছেন। অন্যদিকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, অন্তর্বর্তী সরকার দেশের অবস্থা আরও খারাপ করে ফেলেছে। আগে শেখ হাসিনা 12টা বাজিয়েছে, আর এই সরকার 24টা বাজিয়ে দিয়েছে। বিএনপির এই নেতা বলেন, যেখানেই খুন, লুটতরাজ, চাঁদাবাজি, সেখানেই বিএনপির নাম বলেছে একটি দল। উদ্দেশ্যমূলকভাবে বিএনপিকে রং দেওয়ার চেষ্টা করা হচ্ছে। জনগণের সামনে আসামির কাঠগড়ায় দাঁড়ানো করার চেষ্টা করা হচ্ছে। এটা আমরা খুব ভালো বুঝি। এনসিপিকে উদ্দেশ্য করে মির্জা আব্বাস বলেন, আপনাদের যেমন খায়েশ আছে ক্ষমতায় যাওয়ার, আমাদেরও তেমন ইচ্ছে আছে। যদি জনগণ ভোট দেয় ক্ষমতায় যাব, যদি না দেয় মেনে নেব আপনাদের, কিন্তু আমরা ভোট চাই। এই ভোটের জন্য, গণতন্ত্রের জন্য গত 17 বছর বিএনপি আন্দোলন করেছে। প্রতিবেদনে ছিলেন মিতু রুকাইয়া, কণ্ঠে রুমানা, ওয়ার্ল্ড ভিউজ।